ফজরের নামাজ পড়ে আমার নবীকে বেলালকে ডাকেন, বেলাল তুমি কাছে আসো। বেলাল চিন্তায় পড়ে গেল, না জানি নূরের নবীর সাথে কোনো বেয়াদবি হলো কিনা। আল্লাহর নবীর সাহাবী বেলাল আস্তে আস্তে রাসূলের পাকের সামনে এসে বসলো। ইয়া রাসূলুল্লাহ, কি হলো? আমার নবী বলেন, বেলাল কি আমল তুমি করেছো রে বেলাল? কালকে রাত্রে আমি যখন আল্লাহর জান্নাতে গিয়েছি, তুমি বেলালের মদিনার মক্কার খসখস জুতার আওয়াজ, তোমার পায়ের শব্দ আমার কানের মধ্যে শুনেছি। সুবহানাল্লাহ। বেলাল মক্কায়, বলেন বেলাল কোথায়? আওয়াজ দিয়ে বলেন না, বেলাল কোথায়? মক্কায়, মক্কায়। আর বেলালের পায়ের আওয়াজ কোথায়? আরশে। যেন বলো না কোথায়? মেরাজ রজনীতে জান্নাতের মধ্যে হযরতে বেলাল বেটে মানুষ ছিলেন, কালো ছিলেন, হাতগুলো ছোট ছোট ছিল, নাকগুলো ছোট্ট ছিল। আমার নবী বলেছেন, বেলাল রে তুমি চিন্তা করিও না, আমার আল্লাহ তাআলা তোমার পজিশন সবার ঊর্ধ্বে স্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেদিন বেলালকে বাইতুল্লাহর মুয়াজ্জিন নিযুক্ত করা হলো, মক্কার কাফিররা নাকের মধ্যে হাত দেয়, চোখের মধ্যে হাত দেয়, নাকের মধ্যে কাপড় দিয়ে রুমাল দিয়ে আবৃত করে। আমার নবী বলেছেন, হ্যাঁ মুশরিকরা, তোমাদের কি হলো? মক্কার মুশরিকরা বলে, আমাদের বাপ দাদাদের নসিব ভালো, কালো একটা কাক ছাড়া মুহাম্মদ আর কিছুই খুঁজে পায় নাই। নাউজুবিল্লাহ। বেলালকে বলেছে গোরাবে আসওয়াদ, গোরাবে আসওয়াদ। মুহাম্মদ এত সুন্দর সুন্দর মানুষ থাকতে, এত শক্তিশালী যুবক থাকতে, বেটে কালো কুৎসিত একটা কালো মানুষকে, কালো কাককে বাইতুল্লাহর মুয়াজ্জিন কেন নিযুক্ত করলো? আমাদের বাপ দাদাদের নসিব ভালো, তারা এই বদনসিব দেখে যায় নাই। নাউজুবিল্লাহ। বেলালকে টিটকার করেছে। বেলালের ইখলাস মুহাব্বত এত বেশি ছিল, আমার আল্লাহ তাআলা বেলালের শানে এই পবিত্র কোরআনুল কারীমের অনেকগুলো আয়াত অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। আয়াত অবতীর্ণ হলো 26 পারার 15 নম্বর পৃষ্ঠার মাঝামাঝিতে আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ তাআলা নাকি বলে, হে মক্কার মানুষেরা, আল্লাহর কাছে সম্মান বংশ দিয়ে হয় না। আল্লাহর কাছে সম্মান কোন বংশের মাধ্যমে নয়, কোন কৌলিন্য প্রথার মাধ্যমে নয়, কোন গোত্রীয় মাধ্যমে নয়। আমি আল্লাহর দরবারে ওই মানুষটাই সবচেয়ে বেশি সম্মানিত, যার হৃদয়ে আমি আল্লাহর ভয় যত বেশি। সুবহানাল্লাহ। বেলালের অন্তরে কার ভয়? আল্লাহ। যারা বলুন না, কার ভয়? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মানিত, আতকাকুম, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, যার অন্তরে ইখলাস যত বেশি, যার অন্তরে আল্লাহ এবং রাসূলের মুহাব্বত যত বেশি। সে কালো মানুষ হোক না কেন, সে সৈয়দ বংশের না হইয়া, সে যদি একটা সর্দার বংশের হয়, একটা ব্যাপারী ভুইয়া বংশের না হইয়া, সে যদি নির্বংশ কোনো ব্যক্তি হোক না কেন, কিন্তু তার অন্তরে যদি আল্লাহর প্রেম, রাসূলের প্রেম থেকে থাকে, ওই মানুষটার মর্যাদা আমার আল্লাহর কাছে সবার থেকে বেশি। সুবহানাল্লাহ। হযরত বেলাল আযান দিলেন। আযান দেওয়ার কারণে আমার নবী বলেন, বেলাল কি আমল তুমি করেছো বেলাল? আমি যখন মেরাজ রজনীতে গত রাত্রিতে জান্নাতের মধ্যে গেলাম, আমি তোমার পায়ের খসখস আওয়াজ শুনে আসলাম। বেলাল চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি আমাকে মুয়াজ্জিন বানিয়েছেন, ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন মা ইসতাতাতু, হুজুর আমাকে আল্লাহ যতটুকু সক্ষমতা দিয়েছেন, আমাকে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন, ওই তৌফিক দিয়ে আমি ফরজিয়াতের পূর্বে 2 রাকাত নফল নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। সুবহানাল্লাহ। জোরে আল্লাহু আকবার। এজন্য আমার নবী বলেছেন, ইন্নামা লিইমরিইম মা নাওয়া
ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি মক্কা ছেড়ে মদিনায় গেল হিজরত করে, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, বাবা ছেড়ে, মা ছেড়ে, স্ত্রী ছেড়ে, সন্তান ছেড়ে, সম্পত্তি ছেড়ে, ব্যবসা ছেড়ে, বাণিজ্য ছেড়ে, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে। মদিনায় এমন এক দেশে গেল যেই দেশে পরিচিত কেউ নাই, যেই দেশে নিজের সুন্দরী স্ত্রী নাই, নিজের সন্তান নাই, নিজের বাবাও নাই, মাও নাই, ব্যবসা বাণিজ্যের জায়গাও নাই, নিজের সম্পদগুলোও নাই, সুন্দর সুন্দর বাড়িঘরগুলা কিছুই নাই। একমাত্র গিয়েছেন আমার আল্লাহ এবং প্রিয়ার হাবিবুল্লাহর মুহাব্বতে। আল্লাহু আকবার। বলুন কার মুহাব্বতে? রাসূলের মুহাব্বত। বলেন না কার মুহাব্বত? হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রেমে বলিয়ান হয়ে, রাসূল পাকের প্রেমে বলিয়ান হয়ে যারা সব কিছু ছেড়ে আল্লাহর জমিনের মধ্যে দিন কায়েমের জন্য চলে গিয়েছে, আমার আল্লাহ তাআলা তাদের শানে ঘোষণা করেছেন, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিম মিনহু ওয়া রিদওয়ান। আমি আল্লাহ তাআলার জান্নাত এবং আমার সন্তুষ্টি তাদেরকে সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হাজারো হাজারো সাহাবায়ে কেরামের সাথে একজন মহিলা, তিনি রাসূল পাকের খাদেম ছিলেন, আশিক ছিলেন। ওই মহিলা সাহাবীর প্রেমে একজন ব্যক্তি ভালোবেসে তার সন্তুষ্টি অর্জনের জন্য হিজরত করেছে। তার অন্তরের মধ্যে আল্লাহর মুহাব্বত ছিল না, রাসূল পাকের মুহাব্বত ছিল না। আমার আল্লাহ তাআলা ওই সাহাবীর মনের গোপন রহস্য নূরের নবীর কাছে পেশ করে দিয়েছে। সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে কি আছে, অন্তরের মধ্যে কি আছে আমার আল্লাহও জানে, আমার নূর নবীকেও জানার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। চিৎকার দিয়ে বলো না কে দিয়েছে? আর যারা বলো না কে দিয়েছে? এই কয়েকজন সাহাবীর সাথে একজন সাহাবী তিনি হিজরত করতেছেন কিসের জন্য? ওই যে ওনার আশিক, ওনার মাশুকা, উনি যাকে ভালোবাসেন তিনিও হিজরত করে চলে গেছেন কোথায়? মক্কা ছেড়ে মদিনায়। এখন তিনি যদি মদিনায় না যান তাহলে তিনি তো তার প্রেমিকাকে পাবেন না। এজন্য সেই ব্যক্তি উনি পরবর্তীতে আল্লাহ তাআলা, যদিও এটা সাহাবায়ে কেরামের শানে, কিন্তু ওই সাহাবীর শানে এমন একটা হাদিস রচনা হলো যেই হাদিসটা কিয়ামত পর্যন্ত কোটি কোটি উম্মতের জন্য আদর্শ। সুবহানাল্লাহ। যারা বলে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না, সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া যাবে না। ওনারা দিনের এমন এক ঝান্ডাবাহী আদর্শ ছিলেন। নূর নবী পাককে হুদায়বিয়ার প্রান্তরে, বদরের প্রান্তরে ঢাল যেমন নিজকে হেফাজত করে, বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম চতুর্দিকে নূর নবীর ঢাল হয়ে গিয়েছেন। নিজেরা জীবন দিয়ে দিবেন তো আল্লাহর প্যারা হাবিবুল্লাহকে কোনো কষ্ট পেতে দিবেন না। সুবহানাল্লাহ। ওনারাই তো সাহাবী। কি বলেন? যারা আল্লাহর প্যারা হাবিবুল্লাহকে কি বলেছে? দু নয়নে দেখেছেন। জন্ম আমার নবীর যুগে, বলেন, হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ। ওনারাই হচ্ছে সাহাবী। আমার নবী বলেছেন, মান রাআনি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহকে দেখেছে, বিল ঈমান, ঈমানের সাথে, লা তামুসসুন নার, আল্লাহ তাআলার জাহান্নামের আগুন ওই সকল সাহাবায়ে কেরামদেরকে স্পর্শ করবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম সবাই জান্নাতি, বলেন সব সাহাবী কি জান্নাতি? বদরের প্রান্তরে যারা রাসূল পাকের সাথে জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছেন, আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহ তাদেরকে জান্নাতি ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ। হুদায়বিয়ার প্রান্তরে, মুতার প্রান্তরে, খন্দকের প্রান্তরে, কারবালার জমিন সহ যত দ্বীন ইসলামের ঝান্ডাবাহী যুদ্ধ হয়েছে, প্রত্যেক সাহাবায়ে কেরাম সহ আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহ এবং আল্লাহ তাআলা স্বয়ং তাদের উপর সন্তুষ্ট, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাআলা তাদের উপর রাজি, ওয়ারাদু আনহু, তারাও আমি আল্লাহর প্রতি রাজি। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহও রাজি, কি বলেন? আল্লাহও রাজি, তারাও কি? তা আল্লাহ তাআলা যাদের উপর রাজি, আল্লাহ তাআলা যাদের উপর সন্তুষ্ট, এরা কি জান্নাতীরা জাহান্নামী? যারা বলুন জান্নাতীরা জাহান্নামী। কোন আলেম ওলামা, কোন ফুজারা, কোন শায়েখ, কোন আল্লাহর ওলি হক্কানি চার মাযহাবের কোন মাযহাবের ইমাম কোন সাহাবায়ে কেরামের সমালোচনা করে না। কি বলেন? সাহাবায়ে কেরামের সমালোচনা করা যায় যাদের মাধ্যমে কোরআন পেয়েছি। এই কোরআনকে যাদের মাধ্যমে পেয়েছি, রাসূল পাকের পরে হযরত আবু বকর উদ্যোগ গ্রহণ করেছেন, কমপ্লিট করতে পারেন নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর আগে হযরত উমর, তিনি পরিপূর্ণভাবে চেষ্টা করেছেন, কমপ্লিট হয় নাই। হযরত উসমানের মাধ্যমে আল্লাহ তাআলা এই পবিত্র কোরআন আমাদের মাধ্যমে পৌঁছে দিয়েছেন। যারা বলি সুবহানাল্লাহ। আপনি যদি একজন সাহাবায়ে কেরামের ব্যাপারে মনের মধ্যে সন্দেহ রাখেন, তাহলে আপনার ঈমান এখনো পর্যন্ত খাঁটি হতে পারে নাই। আল্লাহ তাআলা হেফাজত করুক, জোরে বলি আমিন। সম্মানিত সুধী, আমি যে কথা দিয়ে শুরু করছিলাম যে আমাদের ইখলাস হবে শুধু আল্লাহর জন্য। বলুন না কার জন্য? এই মাহফিল বলেন, এই কোরআন তেলাওয়াত বলেন, এই যে মাহে রমজান আসতেছে, রোজা বলেন, তারাবি বলেন, সেহরি বলেন, ইফতার বলেন, ফজর বলেন, যোহর বলেন, তাহাজ্জুদ বলেন, সব কিছু হবে একমাত্র একজনের সন্তুষ্টি। তিনি কে? আরো চিৎকার দিয়ে বলুন, তিনি কে?